নমস্কার। চাপিলা মাছ নিয়েছি, চাপিলা মাছ করব। আমাদের অঞ্চলে আমরা চাপিলা মাছ বলি, এক এক অঞ্চলে এক এক রকম নাম আছে, আমি ঠিক বলতে পারছি না। আর তার জন্য নিয়েছি কালো জিরে ফোড়নে দেব, আর কাঁচা লঙ্কা, আর একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো নিয়েছি। এটা দিয়েই আমি চাপিলা মাছের ঝোলটা করব। আর এদিকে তজোর জন্য একটু পনির ভাজবো। রসুন নিয়েছি অল্প 2 কোয়া, আর একটু আদা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর বিট নুন দিয়ে এটাকে মেখে একটু সময় রেখে দেব। তারপর একটু তেলে ভেজে দিয়ে দেব। ও ডালের সঙ্গে খাবে, ও এটাকে খুব ভালোবাসে। অনেক সময় আমি পকোড়াও করে দিই, কিন্তু সব সময় পকোড়া দিই না, এরকম করে দিলেও বাচ্চাদের ভালোই লাগে। মাছের ঝোলের মশলাটা গুলে রাখছি। এদিকে রসুন, আদা, গোলমরিচ দিয়ে পনিরটা একটু সময় মেখে রাখবো। মাছের ঝোলটা হতে হতে আধা ঘন্টা সময় মাখা থাকুক। আর বিট নুনও দেবো, বিট নুন দিয়ে মেখে রাখবো। বিট নুন দেবো, অন্য নুন দেবো না, পনির তো এমনিতেই নুনটা থাকে। পনিরটাতে একটু হলুদ মেখে রাখছি, বেশি মাখবো না, অল্প হলুদ দিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশি ভাজবো না, ভাজলে ভালো লাগবে না। এখন তুলে নেব মাছটা। এই মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোটো মাছ এমনিতেও ভাজলে, বেশি ভাজলে খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। এই মাছগুলো তুলে নিচ্ছি। এই দেখুন ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি, কালো জিরেটাও দিয়ে দিচ্ছি। গুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একদম কড়াই থেকে মশলাটা। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু তেল বেশি না হলে এই মাছগুলা খেতে ভালো লাগে না, যদিও এগুলো তৈলাক্ত মাছ, তাও
একটু ঝুলঝুলি করব। নুনটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পনিরগুলো ভেজে নেব। নামিয়ে নিয়েছি চাপিলা মাছের ঝোল আর পনির ভাজা। এরকম পনির ভাজা আমি ফজর স্কুলের টিফিনেও দিয়ে থাকি, ও খুব পছন্দ করে। আজকে অবশ্য ডালের সঙ্গে খাবে। সবাই দেখুন কীরকম হলো, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।